সাগরদ্বীপে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং কৃষিকাজের উন্নয়নের লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজ ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির আয়োজন করা হয় সাগরের ছবি মহলে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, কৃষিজীবী মানুষ এবং ব্যাংকের কয়েকশো গ্রাহক এবং উপভোক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজকুমার লাহিড়ী, দক্ষিণ 24 পরগনা জেলার রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল এবং বামনখালী গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার রাজশ্রী ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক এবং সাগরদ্বীপের বিশিষ্ট ব্যক্তিত্ব অসীম মণ্ডল, অরুণাভ দাস, গান্ধী আদক সহ অন্যান্যরা। কর্মসূচিতে সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষিজীবী মানুষ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যাংকের বহু গ্রাহক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আর্থিক উন্নয়ন, আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগের বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ক্ষেত বাঁচাও অভিযানের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা। কৃষকদের প্রয়োজন অনুযায়ী স্বল্প সুদে কৃষি ঋণ, ফসল উৎপাদন সংক্রান্ত আর্থিক সহায়তা এবং গোল্ড লোনের মতো বিভিন্ন ব্যাংকিং পরিষেবা সহজলভ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম ক্রয়, চাষাবাদের পরিধি বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে সময় মতো স্বল্প সুদের ঋণ এবং সহজ শর্তে আর্থিক সহায়তা পেলে কৃষিকাজে নতুন গতি আসবে এবং কৃষকদের আর্থিক সংকট অনেকটাই দূর হবে। ব্যাংক সূত্রে জানা গেছে, এই ক্ষেত বাঁচাও অভিযান শুধুমাত্র সাগরদ্বীপেই সীমাবদ্ধ থাকবে না। আগামী 1 মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই বিশেষ কর্মসূচি পালিত হবে। কৃষকদের ব্যাংকিং পরিষেবার আয়ত্তায় এনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ কৃষকদের আর্থিক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্ব ভূমিকা পালন করবে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি অনুষ্ঠানে ক্ষেত বাঁচাও অভিযান, যেটি আমাদের মিনিস্ট্রি অফ ফার্মার্স ওয়েলফেয়ার এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এটি আয়োজন করেছেন এবং এখানে আমরা মূলত কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম নিয়ে বলছি এবং এই কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের যে মানে বেনিফিটগুলো আছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করা হচ্ছে। এটি খুব একটি স্বল্প ইন্টারেস্টে একটি স্কিম। এটা কৃষকদের দেওয়া হয় মোটে 7% বার্ষিক ইন্টারেস্টে এবং সে টাইমলি যদি পরিশোধ করে তাহলে আরও 3% গভর্নমেন্ট ইন্টারেস্ট সাবভেনশন দেয়। তাতে মূল ইন্টারেস্ট ওদের মোটে 4% পড়ছে। তো বছরে 4 টাকা, 100 টাকায় 4 টাকা যদি দেয়, তো সেই এত কম সুদে একটি ঋণ ওনারা পাচ্ছেন কৃষিকাজের জন্যে এবং সেটি ওনারা ঠিকমতো নিয়ে ঠিক সদ্ব্যবহার করে যাতে এই আমাদের পুরো সামাজিক উন্নয়ন হয় এই এলাকার সাগরদ্বীপের। আমরা বিশেষ করে আজকে এসেছি এইটার সবাইকে জানানো, অবগত করা, এটাই আমাদের মেন স্কিম, আজকে মেন উদ্দেশ্য। এবং এর জন্যে আমাদের গ্রামীণ ব্যাংক আমাদের রিজিওনাল ম্যানেজার সাহেব সন্দীপনবাবু এসছেন এবং উনি খুবই সাহায্য করেছেন এটা একটি অল্প সময় এটিকে আয়োজন করে এবং যা আমাদের এখানে আজকে পাবলিক সমবেত হয়েছে তাতে আমরা আশা করছি যে এটা যে মেসেজটা আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেটি সবার কাছে যাবে। শ্রী সন্দীপন পাল, রিজিওনাল ম্যানেজার, সাউথ 24 পরগনাস রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আজকে এই যে এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, ওটা ডিপার্টমেন্ট অফ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই 1 মাস ব্যাপী প্রোগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টে চলছে। আজকে আমরা এই উদ্যোগ নিয়ে, যৌথ উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আর ডিপার্টমেন্ট অফ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেটা উপস্থাপনা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সামাজিক উন্নতির জন্য এই যে ডিপার্টমেন্ট বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে আসে, এই যে আমাদের শহরের যেই ফার্মার্স লেভেলের যারা আছে তাদের উন্নতি হলে আমাদের দেশের উন্নতি হবে। এটা আমরা জানি যে আমাদের মেজরিটি ডিপেন্ড করে এগ্রিকালচার সেক্টরের উপর।
তো এই যে প্রকল্পগুলো বাস্তবায়িত করার জন্যে সবসময় গ্রামীণ ব্যাংক তাদের পাশে দাঁড়িয়ে আছে, তাদের পাড়ার ব্যাংক। আমাদের সাগরেও 3খানা ব্রাঞ্চ আছে, আমাদের টোটাল 960টা ব্রাঞ্চ ওটা রাজ্য জুড়ে। এবং আমরা চেষ্টা করি যে কোনো প্রকল্প খুবই কম সুদে, খুবই সহজ পদ্ধতিতে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই প্রকল্প নিয়ে এবং পরবর্তীকালে আরও বিভিন্ন রকম প্রকল্প নিয়ে সর্বদা কৃষকদের এবং সমাজের যারা গ্রামবাসীদের তাদের সামনে দাঁড়িয়ে থাকবো, পাশে দাঁড়িয়ে থাকবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং আমরা খুব এই প্রান্তিক জায়গায় এসেও যে এত ভালো রেসপন্স পাবো, এতজন একত্রিত হবে, জিনিসটাকে এত ভালোভাবে নেবে এবং যা আমাদের মেসেজ এবং গভর্নমেন্টের মেসেজ যেটা, সেটাকে তারা বুঝবে, এটাতে আমরা খুবই আনন্দিত হয়েছি। এবং আশা করছি যে এই যে পদক্ষেপ নিয়ে ব্যাংকের সাথে সরকারের যে প্রকল্প আরও উন্নতি হবে পরবর্তীকালে।